শেষ হলো অসমের উত্তর করিমগঞ্জের পুনর্ভোট গ্রহণ। সকাল 7টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। বুথ ক্যাপচারে অভিযোগ পুনর্বিবেচনার সিদ্ধান্ত কমিশনের। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নেওয়া হয়েছে সিদ্ধান্ত। উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলে চলছে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড হাই স্কুলে পুনর্নির্বাচন হলো। এই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছিল, সেই অনুপাতেই আজকে পুনর্নির্বাচন হলো উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড স্কুলে। সকাল 7টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। বুথ ক্যাপচারের অভিযোগ ছিল এই বুথের বিরুদ্ধে, তাই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নেওয়া হয়েছে সিদ্ধান্ত। উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলে ভোট গ্রহণ। মিষ্টু দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি আমাদের সঙ্গে চলে যাবো মিষ্টুর কাছে। মিষ্টু, বুথ ক্যাপচারের অভিযোগ উঠেছিল উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড স্কুলে, সেই কারণের জন্য ভোট গ্রহণ চললো আবারও। আজ অন্তত কেমন হলো ভোট? দেখো সুমিত, ইতিমধ্যে 5টা বেজে অতিক্রম হয়েছে এবং পাঁচটা বাজার সাথে সাথেই কিন্তু এই যে বেবিলিয়ান স্কুলের যে প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথ ইতিমধ্যে বন্ধ করা হয়েছে, কারণ সময় শেষ হয়ে গিয়েছে। 599টা ভোট থাকা এই কেন্দ্রে ইতিমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, কারণ এই কেন্দ্রে 9 তারিখ যে বিসঙ্গতির ঘটনা সংঘটিত হয়েছিল, সেই বিসঙ্গতির ঘটনার পরই নির্বাচন কমিশন একমাত্র অসমের ভিতরে এই একটি কেন্দ্র রয়েছে যে কেন্দ্রে একমাত্র রিপোলিংয়ের নির্দেশ দিয়েছিল, এবং রিপোলিংয়ের নির্দেশ অনুযায়ী আজ সকাল 7টা থেকেই কিন্তু ভোট গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এবং আমরা গোটা দিন দেখতে পেয়েছিলাম যে এখানে সম্পূর্ণরূপে নিরাপত্তায় বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছিল এই গোটা চত্বর। এবং আমরা এখনও দেখাচ্ছি যে এখানে নিরাপত্তারক্ষী পুলিশ থেকে শুরু, অসম পুলিশ থেকে শুরু করে বিএসএফ, সিআরপিএফ, এমনকি কমান্ডো বাহিনী পর্যন্ত এখানে নিয়োজিত করা হয়েছিল। এক প্রকার সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজকে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা এখানে দেখাচ্ছি যে পুলিশ অবজারভার এখানে বারবার এসেছিলেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ অবজারভার তিনি ভিতরে রয়েছেন। অন্যদিকে রিটার্নিং অফিসার যিনি রয়েছেন, রিটার্নিং অফিসারও কিন্তু এই মুহূর্তে ভিতরে রয়েছেন। জেলার যিনি জ্যেষ্ঠ পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারও কিন্তু এই জায়গায় রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জেনারেল অবজারভারের যে গাড়ি, সেই জেনারেল অবজারভারের গাড়ি আমরা দেখাচ্ছি। এভাবেই কিন্তু শীর্ষ যারা অফিসাররা রয়েছেন, শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু আজ সকাল থেকে এখানে দৌড়ঝাঁপ করছেন, এমনকি সম্পূর্ণ নিরাপত্তা এক বেষ্টনীর মধ্যেই আজকের এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেটা প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখানে যেসব গাড়ি দেখা যাচ্ছে, সেসব গাড়ি এক প্রকার উচ্চপদস্থ এক একজন আধিকারিকের গাড়ি। এই গাড়িটার দিকে যদি লক্ষ্য করি, তবে এটা হচ্ছে ডিআইজির গাড়ি। ডিআইজির গাড়িও কিন্তু এই মুহূর্তে এই জায়গায় উপস্থিত রয়েছে। আমরা দেখাচ্ছি অন্তিম যিনি ভোটার, সেই অন্তিম ভোটারের দৃশ্য এই মুহূর্তে দেখাচ্ছি। এখন আমরা দেখাচ্ছি যে ভোট দান করে এই ভোটার এখন বেরিয়ে আসছেন। ভোট কে দিয়েছেন, আপনি না উনি? মা দিয়েছেন। উনি ভোট দিয়েছেন একদম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে আপনারা কি আপনি ভোট দিয়েছেন আজকে? আমি দিয়েছি, এই যে আজকে দিয়েছেন? হ্যাঁ 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 9 তারিখও আপনি দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তো 9 তারিখের পর আজকে আবার 11 তারিখ আপনাদেরকে আপনার অসুস্থ মাকে নিয়ে এসে ভোট দিতে লাগলো। তো তো দিতেই হবে না, আমার ভুট্টা তো নষ্ট হয়ে গেল না, আগের দিনটা তো ভুট্টা নষ্ট হয়ে গেল, তাই আমার দিতেই হবে ভুট্টা। একটা ভোটের জন্য সুব্রত দাদা জিততেই পারে, ঠিক আছে, আমি ওটার জন্য দিয়েছি। নিশ্চয়ই আমরা দেখাবো 9 তারিখ ভোট যারা দিয়েছিলেন তারা আবারও আজকের তারিখে তারা ভোট দিচ্ছেন অসুস্থ মাকে সাথে নিয়ে। একজন মেয়ে তিনি এসছেন, তিনি একদম অন্তিম পর্যায়ে এসে তিনি ভোট দিয়েছেন। এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার দিকটাও আমরা একটু বারে বারে দেখানোর চেষ্টা করছি, কারণ 599টা ভোট থাকা একটি ভোট কেন্দ্রে যেহেতু পোলিং হয়েছে, এখানে আমরা দেখাচ্ছি জেলা রিটার্নিং অফিসার ডিসি শ্রীভূমি এখানে রয়েছেন। একদম একদম, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত।